الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصمها فإنه لا يضر الله نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে দূরে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাহের বানাই ইসলামিয়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া ওয়াতিমখানা মাদ্রাসা সভাপতি হযরত মাওলানা রমজান আলী সাহেব, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি শোয়েব আহমদ নোমানী গাজীপুর, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী। আলহামদুলিল্লাহ, সময় খুব সংকীর্ণ, সময়ের দাম আছে। কি বলেন? সময়ের দাম আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাকে কি করছেন এই এক মজলিসে আসার এবং দুটি কথা বলার এবং দুটি কথা শোনার, এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই মজলিসটা যে কত দামি মানুষ জানে? হ্যাঁ, জানে না, জানো না। এই মজলিসটা যে কত দামি সেটা মানুষ জানে না। মজলিসটা নিয়ে কত দামি সেই মানুষটা জানে না। এই মজলিসটা এত দামি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা বলার কোনো শেষ নাই। এই মজলিসটা একটা সাধারণ উপমা দিয়ে কথা কম বলবো কিন্তু কাজ বেশি করব। মানুষ কি বলে? কথা কম কাজ বেশি, কি ঠিক না? কথা কম কাজ বেশি, সবাই এটা পছন্দ করে। বেশি কথা বললে বাঁচাল, কম কথা। বলতে চাইছিলাম এই মজলিসটা এত দামি আল্লাহ তাআলার কাছে। আচ্ছা বলেন তো, এই মজলিস কি শেষে যারা আইবো এরা দামি, না শুরু থেকে শেষ পর্যন্ত যাবো তারা দামি? হ্যাঁ, জুড়ে বলেন, এই মজলিসটা কি শেষ বক্তা যারা আসবে এরা জন্য দামি, না শুরু থেকে যারা বলবে তার জন্য দামি? হ্যাঁ, যারা মনে করতেছে হ্যাঁ মাগরিবের পরে তো হুজুররা কিছু কিছু বয়ান করবো, বিশেষ বক্তৃতা হবে 10টা বাজে, আমরা পান সুপারি খায়া 10টা বাজে মানে এটা কি মাহফিল? এটা কি মাহফিল হলো? এই মাহফিল কি প্রতিদিন হয় এলাকায়? এই এলাকার মানুষ কোথায়? ও বক্তৃতা আজকে আমাদের এই মাহফিল গুলো হয়ে গেছে দলে দলে বক্তব্য। আমাদের আজ মাহফিল গুলা শুধু মাহফিলের জন্য আসলে মানুষ
এই মাহফিলগুলো হয়ে গেছে একদল কি করে এখানে কানা বেচা কেনার জন্য আসছে, একদল বেচা কেনার জন্য আসছে, আরেক দল হুজুর তো বয়ান করতেই আছে, মায়ের তো শুনতেই আছে, কি কর দেওয়া দরকার আছে, মাকে যদি শোনা যায়। আর এখানে মজলিসা সব কি একটাই না আরেকটা? আল্লাহ পাক বলেছেন এই মজলিসে যারা আসবে, এই মজলিসে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা থাকবে, তারা সবের অধিকারী হবে। মনে করেন না যারা পরে আসবে 10টা বাজে আসবে তারা পূর্ণ সবের অধিকারী হবে না। আমরা আগে একটা কথা শুনতাম, কথাটা হলে কি জানেন, ও আগে আগে কাইলে আগে গেলে বাগে কা, পিছনে গেলে শূন্য পা। আমাদের মজলিস আমাদের সভাগুলা এরকম হয়ে গেছে, আগে কাইলে যদি বাগে কা, আগে গেলে কোনো সব নাই, এজন্য পরে আসে। কথা কি ঠিক? হ্যাঁ, আগে আসে না, আসে পরে 10টা বাজে আসবে। প্রধান বক্তার জন্য আসবে, প্রধান বক্তা বাস কি সব নিয়ে যেতে পারবে? এই জন্য মহতারাম ভাই দুস্থ বুজুর্গ আমার বক্তব্য এটা না, আগে গেলে আগ বাগা খায় ভিসা পাইলে শূন্য পায়, কথাটা ঠিক না। আগে যে ব্যক্তি আগে নামাজে যায় সেই ব্যক্তি কত সব পায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আযান দেওয়া এবং নামাজে আগে যাওয়া যদি সব দুজি জানতো তাহলে যুদ্ধ লাগিয়ে আগে নামাজের কাতারে যাইতো। বুঝা গেল বুঝে না। আজকে যদি এই মজলিসটা অন্য মজলিস হইতো, আজকে যদি আমাদের এই কোরআনের মজলিস বাপেরা যদি কোরআনের মজলিস হাদিসের মজলিস না হইয়া যদি একটা গানের মজলিস হইতো, মানুষকে কি ডাক কেন দরকার ছিল? জায়গা দিতে হলে আজকে এই মাঠে জায়গা হতো, আজকে কোনো মানুষই নাই। এই জন্য বলতেছি আমরা মুসলিম উম্মাহ, আজ সারা বিশ্বে মুসলমানেরা হাতা কাঙ্কি, কোন কিছু বোঝে না, কোরআন হাদিসের কোন বয়ান বোঝে না, বুঝতেও চায় না। হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে ডাকার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নবীদের কাজে উদ্দেশ্য যেন যুবক জবান জাহান্নাম থেকে বাঁচতে পারে। সমস্ত নবী আলাইহিস সালাম এই দিনের জন্য কষ্ট করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাম এই দিনের জন্য মার খেয়েছেন। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই যে নবী তার কওমের হাতে মার খায় না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। একটাই উদ্দেশ্য কি? একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে পারবে না। এমন কোন নবী নাই যে এই দিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মার খায় নাই। এমন কোন সাহাবী নাই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কি করে নাই, মার খায় নাই। এমন কোন তাবী নাই, এমন কোন তাবী সলবে সলিহিন নাই, এমন কোন উলামা کرام নাই যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মার খায় নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যেন আল্লাহর হুকুম জমিনের মধ্যে কায়েম হবে। কার হুকুম চলবে জমিনের মধ্যে? কার হুকুম? কার আইন চলবে? কার আইন চলবে? দুনিয়া আল্লাহর আইন চলবে। দুনিয়া কার হুকুম? আল্লাহর হুকুম। মোহতারাম ভাই দুস্থ বুজুর্গ, আমি যে কোরআনের তাফসীর বলছিলাম তাও অযথা কথা সময় নষ্ট না করে আগেই বলছিলাম কামের কথা বলি। আমার আল্লাহ পাক কয় নাম্বার পারা? 29 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ পাক 29 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, সূরা নূহ নাজিল করছে। কি নাজিল করছে? আরে শুনো, মানে একটা নবীর নাম নূহ আলাইহিস সালাম। নূহ মানে কি? একজন নবীর নাম, নাম হলো নূহ আলাইহিস সালাম। বলা যায় নূহ আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম দুই নবীর মাঝে বলা হয় একটা নতুন জীবন। কারণ বাবা আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে প্রেরণ করলেন, কাফের বলতে কেউ ছিল না, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান বেনামাজি সুৎখোর বদখোর কেউ ছিল না এই দুনিয়াতে। আর যখন নূহ আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত পাইলেন, দাওয়াত দিলেন, যখন তার প্লাবন শুরু হলো, তার প্লাবনের পর তার বন্যা হওয়ার পর মাত্র মুসলমান ছাড়া আর কেউ ছিল না। কোন সুৎখোর ছিল না, কোন কাফের ছিল না, কোন মুশরিক ছিল না, কোন ইহুদি ছিল না, কোন হিন্দু ছিল না, কোন বৌদ্ধ ছিল না। আমার আল্লাহ পাক সেই 29 নম্বর পারা আমাদের আল্লাহ পাক এই নূহ আলাইহিস সালাম ইতিহাস তুলে ধরেছেন। এই নূহ আলাইহিস সালাম ইতিহাস তুলে ধরেছেন এজন্যই তামাম দুনিয়া সকল মানুষ, তামাম দুনিয়া শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়া আসিয়া ইউক্রেন ইন্ডিয়া পাকিস্তান সকল মানুষের জাহান্নামের দিকে ধরবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের উপমা নূহ সাল্লামের কাহিনী পেশ করে দিয়েছেন।
বলতে পারবেন কোরআন শরীফ আজ মুসলমানের ঘরে জন্ম? আশ্চর্য লাগে, আশ্চর্য। আমার আশ্চর্য লাগে, আজ মুসলমানের ঘরে জন্ম। কেউ বলতে পারবে না কোরআন সূরা কয়টা, কোরআন সূরা কয়টা সূরা আছে। ইস্তাহতে যারা মাদ্রাসায় পড়ছে আর যারা মাদ্রাসা হুজুরের সাথে চলে এরা বাদ দে, কইতে পারবো কেউ কোরআন শরীফে কয়টা সূরা আছে? জিজ্ঞাসা করবো আমি, কেউ কি বলতে পারবে কোরআন শরীফে কয়টা সূরা আছে? কোরআন শরীফে কয় পারা? কোরআনে কয়টা সিজদা আছে? কেউ বলতে পারবে না। কেউ না। চ্যালেঞ্জ দিয়ে দেয় আপনাদের এই গ্রামে যারা মাদ্রাসায় পড়ছে, যারা মাদ্রাসা চলে, যারা কমিকে বলে আলিমদেরকে ভালোবাসে, ইয়ারা তারা কোরআনের কি আছে কোরআন শরীফ জানেই না। আজকে যদি আজকে একটা স্কুল কলেজের কোন ছাত্ররা একটা যদি বলি সূরা ফাতিহা ছাড়া, সূরা ইখলাস ছাড়া কিছুই পারে না, অনেক যুবক সূরা ফাতিহাটাই বলতে পারে না। আজকে কোরআনের মাহফিল, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আমাদের শ্রেষ্ঠ হলো কোরআন, কিন্তু কোরআনই বুঝে না। আরে মুসলমানের ঘরে জন্ম, আরে মুসলমানের ঘরে জন্ম হবে কি হবে, কিন্তু মুসলমানের জিনিসটা শরীরে নাই। দুঃখের কথা কাকে বলবো, কাকে বলার নাই। সারা অঙ্গ ব্যথা, ওষুধ লাগানো কোথায়? মুসলমানের ঘরে সব ব্যস্ত মুসলমানে। যেসব মুসলমান ঘরে দেখবেন শরীরে নাই মুসলমান, শরীরে নেই ইসলাম, ঘরে নেই ইসলাম, সব হিন্দুত্ব বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলে এভাবে চলতেছে, মনে করতেছে তারাই সফল কাম। তো বলছিলাম আল্লাহ তাআলা 29 নম্বর পারা আমাদের সূরা নূহ আলাইহিস সালাম কাহিনী তুলে ধরছেন। কাহিনী করে তুলে ধরছেন, কাহিনীর উদ্দেশ্য হলো দেখো তোমরা যদি সৎভাবে চলো তাহলে তোমরা কোনো আযাব হবে না। আর আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি না মানো, আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি তোমরা না মানো তাহলে কিন্তু তোমরা শাস্তি আছে। আমার আল্লাহ পাক 29 নম্বর পারা আমাদের আমার আল্লাহ পাক বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ইন্না নিশ্চয় আমি, ইন্না মানে তাগিদ দিছে। এই ইন্না মানে কি হচ্ছে? আল্লাহ পাক তাগিদ দিছে। ইন্না নিশ্চয় আমি আরসালনা আমি প্রেরণ করেছি, ইন্না আরসালনা আমি প্রেরণ করেছি ইলা কওমিহি নূহ ইলা কওমিহি তার কওমের দিকে, মানে নূহ সাল্লামের কওমের দিকে। কারে প্রেরণ করেছে? ইলা কওমিহি আন আনযির কওমাক যেন নূহ আলাইহিস সালাম তার কওম কি করে? আনযির মানে সতর্ক করে, সতর্ক করে না, সতর্ক করে। তো কারেন্ট যেগুলা না থাকবো, যখন গাছ কাটে কারেন্টের এরা কয়ে দেয় নাই কালকে কারেন্ট থাকবে না, সবাই পানিগুলো গুছায় রাখে, সতর্ক করে দেয় না? যখন এসএসসি পরীক্ষা দেবে স্কুলে ছাত্ররা তত সতর্ক দেয় না? এমন তারিখে পরীক্ষা সতর্ক দেয়। যে বিয়া শাদী করবো আগে থেকে জানাই নাই, সংকেত দেয় তোমার যদি বিয়া শাদী হইব, সংকেত দেয় না? হ্যাঁ, এসব আজান হইব আগে সংকেত দিচ্ছেন এলাকাবাসী, আজকে অমুক তারিখে এলাকে মাহফিল হবে, সংকেত দেয় নাই? আমার আল্লাহ পাক এভাবে সংকেত দিয়ে কইতেছে আন্না আনযির কওমাক আমি আমার নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছি মিন ক্বাবলি ইতিপূর্বে, মিন ক্বাবলি এই আমাকে এই কথাগুলো বুঝতেছেন? মিন ক্বাবলি ইতিপূর্বে কিতাব লিখে জবাব দিয়েছে আইয়াতিয়াহুম আযাবুন আলীম আমার কঠিন আযাব আসার পূর্বে আমি নূহ আলাইহিস সালামকে তার কওমকে সতর্ক করছি যেন তোমরা কি করো